যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি, সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে শান্তি নাই, এসি আছে শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো, আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বলেন না সবাই শান্তি, আরো জোরে বলেন শান্তি। বড়র শান্তি, আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন, বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি, গরিবেরও শান্তি নেই, বড় লোকেরও। সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন, যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে, কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে, মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে, এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে, গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে, তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নেই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি। আর একটু জোরে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা। উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি,
ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি, বাইরে বাইরের দুশ্মন, ঘরে ঘরের দুশ্মন। বলেন না, বলেন না, বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? কথা বলে না। বেচারা যাবে কই? শান্তি কোথাও? রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে, তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না। তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও, সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে, যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই? আগে শুনতাম বাহিরে অনিরাপদ হলেও, বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ। যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে এক বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে এক বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগরকে 10তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগ বটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না,
ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে, কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তো আর বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়, একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার, কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই, এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যে পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম, রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অশান্তি মনের মধ্যে শান্তি নাজিল করুক, আমিন। একটা হচ্ছে যে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। বলি 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 জোরে জোরে জোরে। একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন বলেন না, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দা, আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। সাধারণ বান্দার দিকে তাকালে আফসোস আর আফসোস দেখবেন, হতাশা আর হতাশা দেখবেন, আপত্তি আর আপত্তি দেখবেন। আশেক বান্দাদের দিকে তাকালে দেখবেন প্রেম আর প্রেম, শুকরিয়া আর শুকরিয়া, ধৈর্য আর ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ বান্দা 1 কোটি বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না, যত দূর পৌঁছাতে পারে না, একজন আশেক বান্দা রবের দরবারে প্রেমের সিজদা দিয়ে তার চাইতে বেশি দূর চলে যায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাধারণ বান্দা কষ্ট হচ্ছে ভাই আপনাদের, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে না ভাই? বেশিক্ষণ না, আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, কষ্ট নিয়েন না। সাধারণ বান্দা যারা আগুন দেখলেও ভয় পায়, আগুন যাদেরকে দেখলে ভয় দেখায়, সাধারণ বান্দা। আশেক বান্দা আগুন দেখলে রবের নামে হাসি মুখে জাপ দিতেও রাজি আছে, সুবহানাল্লাহ। আবার আগুনও ওনাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত থাকে। সবার অন্তরে কোনো না কোনো একটা ভয় কাজ করে না ভাই? বলেন না। কারো পড়ালেখার ভয়, কারো পরীক্ষার ভয়, কারো চাকরির ভয়, ব্যবসার ভয়, সংসারের ভয়, স্বামীর ভয়, স্ত্রীর ভয়, এর ভয়, ওই ভয়, কত ভয়, এই ভয়, বাঘের ভয়, ভাল্লুকের ভয়, কি টিকটিকির ভয়, তেলাপোকার ভয়। একটু বলেন না রে ভাই, আছে না আছে না? বুঝবেন
সাধারণ বান্দা। আরেকজন বান্দা রবের এমন আশেক বান্দা, মাছে গিলে খেয়েছে, পেটের ভিতরে আছে। प्यार से कहो ना यार सुबहान अल्लाह, दिल खुल के बोलो सुबहान अल्लाह। আরেকজন রবের বান্দা যাকে মাছ গিলে খেয়েছে। আমরা জানি অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে? পেটের ভিতর কি আলো না অন্ধকার? ওনাকে মাছে গিলে খেয়ে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছে। চেহারার মধ্যে কোনো পেরেশানি নেই, সেখানে বসে বসেও রবের জিকির করছে, রবের জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জগৎ বলে বাহিরে করেছেন, অন্ধকারও করছেন, আপনার কি মানুষ হিসেবে বিন্দু পরিমাণ ভয় লাগে না? বলে যে ভয়টা হয়তো কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় তো কোনো অনুভবে হয় না, লাগবে তো লাগবে কি সেটাই তো বুঝি না, কারণ ভয় তো চিনিই না, ভয় তো বুঝি না। ইব্রাহিম নবী আল্লাহর আশেক বান্দা, সবাই ওনার টেনশনে চেহারা মলিন করে আছে, আর ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই, কোনো মুশকিলের চিহ্ন নাই, কোনো চেহারার মধ্যে কান্নাকাটি নাই, অনুনয় বিনিময়, ভাই আমাকে ছেড়ে দাও, আমি ভুল করছি, মাফ করে দাও, তোমার কথা মেনে নিয়েছি, এরকম কোনো শব্দ শোনা যাচ্ছে না। সবাই ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে, আমরা আগুন দেখলে 10 মাইল দূরে পালায় যাই, আর আপনি আগুনের সামনে আছেন, আপনাকে একটু পরে ফেলা হবে, আপনার কি একটু ভয় লাগে না? বলে যে ভয় কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় কি জিনিস সেটাই তো বুঝি না, ভয় পাবো তো পাবো কিভাবে, আমি আগুনকে তো ভয় আমার অন্তরে অনুভব হচ্ছে না। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রেখে দিল ইসমাইল আলাইহিস সালাম। ছুরি দেখলে তো সবার অন্তরে ভয় লাগে, আর ছুরিটা যদি গলার উপরে হয় তাহলে তো ভয়ের লেভেল আরো বেড়ে যাবে, অনেকে তো ভয় স্ট্রোক পর্যন্ত করে ফেলতে পারে। কিন্তু ইসমাইল নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই, হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই। বাবা হয়ে যে সন্তানের গলার মধ্যে ছুরিটা রাখলো, এই ভয়টা পায় না কেন ওনারা? ইমাম হুসাইন কারবালার জমিনে চলে গিয়েছেন, সংখ্যা কম কিন্তু ভয় নাই, তলোয়ার কম কিন্তু ভয় নাই, যুদ্ধ সামগ্রী কম কিন্তু ভয় নাই। ভয় ছাড়া ওনাদের জীবনটা এমন কোন, তখন কিতাব উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পাওয়া শুরু করে, যাদের অন্তরে সৃষ্টিকর্তার ভয় চলে আসে, সৃষ্টি তাদেরকে আর ভয় দেখাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।